বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে নরসিংদী অনলাইন প্রাইমারি স্কুল ফেসবুক পেজে যুক্ত হয়েছ এবং কিছুক্ষণের মধ্যে যারা যুক্ত হবে এবং পরবর্তীতে যারা এই ভিডিওটি দেখবে তাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং সাথে সাথে আমি আহ্বান করছি এই ক্লাসটি শেয়ার করে দেওয়ার জন্য। এবং যারা সম্মানিত যারা দর্শকবৃন্দ আছেন, যারা আমাদের অভিভাবকবৃন্দ আছেন, যারা শিক্ষকবৃন্দ আছেন, তাদেরকে আমি বলবো ক্লাসটি শেয়ার করে দেওয়ার জন্য। যাই হোক, আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে আমাদের প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর বিষয়ে। আমরা সবসময় এটি কাজ করবো, সেটি হলো মিতব্যয়ী কখনো দরিদ্র হয় না। এটি আমরা কথাটি আমরা যারা শিক্ষার্থী বন্ধুরা আছি আমরা সেটি কিন্তু পালন করব। এটি তোমাদের পাঠ্য বইয়ের শেষের পেজে কথাটি আছে, দেখে কভার পেজে মিতব্যয়ী কখনো দরিদ্র হয় না। অর্থাৎ আমাদেরকে প্রয়োজনের জন্য আমরা আমাদের ব্যয় করি, অযথা যেন আমাদের ব্যয়টি না করি। পাশাপাশি আমরা একটি ক্লান্তিকাল অতিক্রম করছি, সেটি হলো আমাদের বুঝতে পেরেছ যে আমাদের মাস্ক ব্যবহার কেন করতে হবে। আমি নিজে করোনামুক্ত থাকব এবং অপরকে করোনামুক্ত রাখব, এই জন্য আমি মাস্ক ব্যবহার করব। এটি হলো আমাদের চিকিৎসা, করোনা থেকে বাঁচার একমাত্র উপায়, এবং সাথে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। তো চলো বন্ধুরা, এই কথাটি সবার মাঝে, এই শিক্ষার্থী বন্ধুরা আমরাই পারব সকলের মাঝে এটি সচেতনতা বৃদ্ধি করতে, কাজ বৃদ্ধি করার জন্য আমরা সেই কাজটি করতে পারব। এবং আমরা পরিবার থেকে, সমাজ থেকে এবং আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেব সকলকে যেন মাস্ক পরিয়ে। তো ধন্যবাদ বন্ধুরা, আর কথা নয়, আমরা আজকে যে ক্লাসটি উপস্থাপন করতে চাচ্ছি সেটি হলো আমার এ হাতে দুটি ললিপপ আছে, এখন এটিকে দুই হাতে ভাগ করে দেব। আমার দুটি হাত আছে, আমার দুই হাতে এটিকে সমান ভাগে ভাগ করে দিতে চাই। তাহলে লক্ষ্য করেছ, এক হাতে একটি, এ হাতে একটি। তাহলে এই যে আমার একটি হাতে ছিল দুটি, তারপরে সমান করে আমি দুটি করলাম, এই যে গাণিতিক যে টসের যে প্রক্রিয়া, এটি হলো আমাদের কি, আমাদের ভাগ। এই আজকের পাঠটি হবে আমাদের ভাগ নিয়ে। অনেকে ভাবছ ভাগ তো আমরা করেই ফেলেছি, আবার ভাগ নিয়ে কেন আলোচনা? হ্যাঁ, এটি আমাদের খুবই প্রয়োজনীয় একটি প্রক্রিয়া। আমাদের চারটি প্রক্রিয়া আছে প্রাথমিক গণিতের: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আমি ভাগটি করছি, আমাদের শিক্ষার্থী অনেক বন্ধুরা এই ভাগটি অনেকের এই সমস্যা তৈরি হয়। সমস্যার পিছনে অনেকগুলো কারণ, অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ, অনেকে গুণের নামটা ভালো করে পড়ে না, ফলে সেটি শুরুই করতে পারে না। দ্বিতীয়টি কারণ হলো গুণের নামটা পারে, তারপরে সেই ভাগটি কিভাবে কৌশলে সেটি সমাধান করা যায় সেটির এখানে অনেক বিষয় আছে। আমাদের বিভাজ্যতা পরীক্ষা জানতে হয়, অনেক কিছুর পরে একটি ভাগ পাওয়া যায়। এখানে ভাগের ভিতরে বিয়োগের বিষয় আছে। হ্যাঁ, তো চলো বন্ধুরা, তোমাদের পাঠ্য বই থেকে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। পৃষ্ঠা 51 পেজে আমাদের আজকের যে পাঠটি হবে সেটি হলো আমাদের 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ। তা আমরা যদি এই ভাগটি করতে যাই, সেক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যে ধরো 6, 8
2। এখন এখানে 22 আছে। এখানে প্রথম লক্ষ্য করেছ কিনা যে আমাদের এখানে ভাগ করার শুরু করার পূর্বে তোমাকে যেভাবে চিন্তাটা শুরু করতে হবে সেটি হলো বাজক এখানে 2টি ডিজিট আছে, অর্থাৎ এখানে 2 10 2 22 আছে, তার মানে এটি দশকের সংখ্যা। এখানেও আমাকে কিন্তু সেই 2 ডিজিট, অর্থাৎ আমি যদি দশকের কথা বলি এখানে ভুল হয়ে যাবে, কারণ দশক তো এখানে আমাকে এখানে যেটি করতে হবে কৌশলিক কথা বলতে হবে, সেটা হলো এখানে 2টি অঙ্ক আছে, এখানে 2টি অঙ্কের মধ্যে এইভাবে। তাহলে আমি এই বাঘটি যদি চিন্তা করি যে 68 এবং 22, লক্ষ্য করে দেখো বন্ধুরা, এখন এই 22 68-র মধ্যে কতবার যেতে পারে আমরা যদি এটাকে অনুমান করি, তাহলে লক্ষ্য করেছি 3 বার যেতে পারে। বুঝতে পেরেছো বন্ধুরা? এবং 3 বার যে এই যে প্রসেসটা, এটাকে বলা হয় অনুমান করা। এই অনুমান অনেক সময় ঠিকও হতে পারে, আবার ঠিক নাও হতে পারে। ঠিক না হলে আমাকে কি করতে হবে, এমন হতে পারে যে আমি যে এই সংখ্যাটি অনুমান করছি তার নিচের সংখ্যায় যেতে পারে, এরপরের নিচের সংখ্যা যেতে পারে, এমনও হতে পারে। হ্যাঁ, এটি একটি বিষয় এই অনুমান ক্ষেত্রে আছে। তবে সাধারণত আমরা এই অনুমানকে ব্যবহার করে আমরা কিন্তু এই বাঘগুলি সমাধান করতে পারি খুব সহজ। তাহলে আমি দেখছি 3 বার যায়, তাহলে 3 বার যদি যায়, আমি বাঘটিকে নিচে উপরে করে বিষয়টিকে দেখাতে চাই। আমরা প্রথমে 2-কে চিন্তা করব না, এটি আমি ঢেকে দিলাম আঙ্গুল দিয়ে। তাহলে আমাদের 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে দেখা গেল যে আমাদের এটা গিয়েছে। আচ্ছা, আমি তো সরাসরি 3 বার এখানে যে ভাগটি গিয়ে মানে কি বলবো মানে দেওয়া গিয়েছে, সেক্ষেত্রে আমাদের এর আগে যেটি করতে হবে সেটি হলো আমাদের এখানে একটি টেস্ট করতে হবে যে আসলে এটা যাবে কি না। নিশ্চিত হওয়ার পরে আমি কিন্তু এই কাজটি করব, না হলে পরে আবার কাটাকাটি হয়ে যাবে, আবার করতে হবে, তখন সময় নষ্ট হবে। আমরা কাজগুলো ফাইনালি করার আগে আমাকে একটি প্রক্রিয়া, একটি কৌশল আমি রপ্ত করে যদি করি, তাহলে খুব অল্প সময়ে একটি ভাগকে সমাধান করা যায়। এখন আমার কাজ হলো উপর থেকে একটি সংখ্যা নামিয়ে আনা। এখন তো এটি বুঝতেই পারছো যে এটা একবার যাবে, এটি শেষ, এটি অনুমান করার প্রয়োজন পড়বে না বন্ধুরা। এখন আমি আজকে আরেকটি বাঘ দেখাবো যেটি আমরা সব সময় ভুল করে থাকি, অনেকেই করি, অনেক বড় মানুষেরাও করি। এই বিষয়টি এখন সবচেয়ে গুরুত্বের সাথে দেখো, সেটি হলো 23। আচ্ছা, এখানে প্রথমত যেটি আমাদের করা উচিত সেটি হলো আমি এটাকে প্রথম অনুমান শুরু করে দিই। তার মানে 4 বার, তাহলে 4 দিয়ে গুণ করে আগে দেখি বিষয়টি কি অবস্থা দাঁড়ায়। 3 4 92। আচ্ছা ঠিক আছে, যাবে 4 বার। দেখো আমরা এইটি যখন শুরু করছি তখন 4 বার যাবে, এবং সেটি হবে এখানে 92 এবং 2, এবং এখানে আমাদের দেখো 21। এখানে দেখো প্রথম আমি যে কাজটি করেছি সেটি হলো কি করেছি, এখানে বিয়োগ করেছি। বিয়োগ করার পরে আমি সেই উপর থেকে একটি অঙ্ক এখানে নিচে নামিয়ে আনবো। বুঝো কথাটা, এটা একটা কৌশল ভাষা, এখানে অনেক গাণিতিক, অনেক গভীরের কথা থাকতে পারে। আমরা এখানে ভাগ করছি। হ্যাঁ, গণিত এমন একটি বিষয়, অনেক সময় আমরা অনেক কিছু কৌশল ব্যবহার করে কিন্তু সমাধান করে ফেলি, আমরা অনেক ক্ষেত্রে তা করব, এবং যেটি বুঝার এবং জানার সেটি আমরা বুঝে নিব। তো এখানে আমি যেটি করব, এই উপর থেকে একটি সংখ্যা নামিয়ে আনলাম। এখন এখানে আনার পরে এখন কাজ হলো
আমার এই 23 আর এই 23কে অর্থাৎ 21কে 23 দ্বারা আমরা ভাগ দেব। এটি কিভাবে সম্ভব? সম্ভব সম্ভব নয়, কারণ এটা ছোট হয়ে গেছে। এখন একটি কৌশল হলো, এই 23-এর সাথে আমি শূন্যবার একবার একটি 23-এ 0 0 দিয়ে আমি এই কাজটি শেষ করব। হ্যাঁ, এখন আমি এটি বিয়োগ করব যে 21টি। এখন 21 যে থাকলো, এই 21টিকে বলা হয়, বিয়োগ করার পর যে সংখ্যাটি থাকা হয় তাকে ভাগশেষ বলা হয়। মনে রাখতে হবে। অনেকে যা করে সেটা যা যায় না, এই 21টা রেখে দেয়, তখন রেজাল্টটা হয়ে যায় কি ভাগফল 4। অথবা সে রেজাল্টটা এখানে 21 রেখে দিয়ে ওইখানে একটা 0 দিয়ে দেয়। হ্যাঁ, অথবা কি করে, এই 0 দিয়ে এখানে 0 দিয়ে এই সমস্যাটা সমাধান করে। যা আমি তোমাদেরকে দেখাই, এই সমস্যাটা কতভাবে যে সমাধান হয়। বন্ধুরা লক্ষ্য করো, 23, হ্যাঁ, এখন যখন দেখছে 4 বার যায়, তখন এই 40টা দিয়ে তারপরে তোমার এইভাবেও কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যায়, রেজাল্ট হয়ে গেছে। ওকে, কিন্তু আমি যেভাবে বিষয়টিকে শিখলাম, আমি তো 40 দিয়ে এটার প্রথম ভাগ দেওয়া শিখি নাই। এটা তো আমি পরবর্তীতে যখন নিজে মানে রপ্ত করে ফেলছি, তখন আমি এটাকে টেকনিক্যালি এটা করতে পারছি। কিন্তু আমি যখন প্রথম এই বিষয়টিকে কিভাবে আসলো সেটা যদি চিন্তা করি, তখন আমি যে কথাটা বলছি, যে কখন ভাগশেষ আমরা বলতে পারবো, যখন আমরা বিয়োগ করব তখন ভাগশেষ বলতে পারবো। এখানে কিন্তু বিয়োগ করতে পারছি বিদায় কিন্তু বলতে পারছি 40 বার দেওয়ার কারণে। কিন্তু যখন আমি 4 বার দিয়েছিলাম, তখন এই 1কে নিচে নামানোর পরে এখানে কিন্তু এটি বিয়োগ করা হয়নি, ফলে আবার 0 বার দিয়ে আমি সেই কাজটি এখানে সমাধান করেছি বিদায় এখন আমি বলতে পারছি যে এখানে ভাগশেষ 21 আছে। বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, 23কে গুণ করতে হয়, এটি একটি কৌশল। হ্যাঁ, এবং এইভাবে আমরা এই ধরনের সমস্যার সমাধানগুলো করব। বন্ধুরা, তো এরকম অনেকগুলো সমস্যা তোমরা পাবে পরবর্তীতে, যেটি তোমাদের এখন এটি জানারও একটা বিষয় প্রয়োজন। সেটি হলো, তুমি যদি যেটি করবে যে এই বাঘটি আমার হয়েছে কিনা, এটি একটি এখানে বিষয়। তার জন্য তোমাকে এই ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই বিষয়টি তোমাদের জানা থাকতে হবে যে আমার এই বাঘটি ক্লিয়ার কিনা, হইল কিনা। বাহ্য মানে এই যে 941, এই 941 যদি আমি প্রমাণ করতে পারি, তাহলে তখন আমি বুঝতে পারবো যে আমার বাঘ হয়েছে। তুমি নির্দ্বিধায় ঘুমিয়ে থাকতে পারবে, তোমার টেনশন করার কিছু নেই। কিভাবে 40 ভাগ হলো ভাগফল, সরি এখানে ভাজক হলো 23, ভাগফল 40 যোগ হলো লাস্টে 21, মানে ভাগশেষ। সরি, এটা কি লিখলাম আমি, ভাগশেষ। হ্যাঁ, তাহলে 0 12 920 যোগ 21 সমান দেখো 941, এবং এই যে দেখো 941, তখন তুমি বুঝতে পারবে যে আমার ভাগটি হয়েছে। এটা কিন্তু লাস্টে এই প্রমাণটি যদি তুমি করতে পারো, ছোট হোক বড় হোক, সেক্ষেত্রে তুমি ক্লিয়ার হবে। এটি হলো তোমার ভাগ করা মানে একটি কি বলবো কৌশল। এবং আমি এখন যেভাবে এই কথাগুলো বললাম, এই কথাগুলো যদি পালন করো, আমি নির্দ্বিধায় বলতে পারি তুমি 95% বলতে পারি। 5% রেখে দিছি, এখানে আরো কিছু কাজ আছে সেটি আমি বলিনি। সেটি বাদে 95% বাদ তোমার কখনোই ভুল হবে না, কখনো ভুল হবে না, এবং সহজে সেটি সমাধান করতে পারবে। 5% বাকি রাখছি এই কারণে,
অনুমানের যে বিষয়টা সেখানে আরো কিছু ব্যাখ্যা আছে, সেটি আজকে আমি বলতে পারছি না সময়ের অভাবে। পরবর্তী কোনো এক সময় যদি সেই সময় হয় তখন আমি এই বিষয়টি নিয়ে আবারও বিস্তারিত আলোচনা করব। তো আশা করি আজকের পর থেকে তোমাদের যে কোনো ধরনের বাঘ, যে কোনো অনেক বড় মানে এটা তো 3 অঙ্ককে বলছি 2 অঙ্ক দ্বারা তোমাকে যদি বলা হয় যে 9 অঙ্ককে তুমি 4 অঙ্ক দেওয়া ভাগ করবা, এতেও সম্ভব। শুধু এই অনুমানের বিষয়টি যদি তুমি অ্যাপ্লাই করতে পারো। তোমাদের পাঠ্য বই এই বিষয়গুলি আছে, যেগুলি আমরা এই বইটির পূর্বে যে বই ছিল সেই ধারণাগুলো ছিল না। তখন আমরা কি করতাম, হ্যাঁ, গুণ 23 কতবার যাবে, 1 বার 2 বার 3 বার এরকম গুণ দিয়ে 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 আমরা কিন্তু ভাগ করা শিখাতাম। হ্যাঁ, অথবা গুণের নামটা আরো কিছু কৌশল অ্যাপ্লাই করে শিখাতাম। তোমাদের জন্য এটি তোমরা এমন একটি যুগে এসেছো যে শিক্ষা ক্ষেত্রে অনেক পরিবর্তন আসছে, আরো আসবে, এবং তোমাদের জানার এবং বুঝার অনেক কিছু থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি আজকে এই বাঘ নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটি আমার কমেন্টে করতে পারো, এবং এই বিষয়ে যদি আরো জানার থাকে আমাকে অবশ্যই মেসেঞ্জারে কমেন্টে প্রশ্ন করবে। এবং তোমাদেরকে আমি বাড়ির কাজ হিসাবে পৃষ্ঠা নাম্বার যে আছে আমাদের 52 পেজ, যে সমস্যাগুলি আছে সেটি তোমরা প্র্যাকটিস করো, এবং পরবর্তীতে আরো আছে সেগুলো প্র্যাকটিস করো। আর কোনো বাঘ নিয়ে সমস্যা নেই, সব বাঘ করতে পারবে। আজকের যে কথা সব অনুশীলন করতে হবে। তবে মনে রাখবে যে গণিত এক্সপার্ট হওয়ার পিছনে তুমি তোমার 4র্থ শ্রেণীতে গণিত বইকে ভালো করা মানে তুমি ভালো করবে, এইটার জন্য তোমাকে অবশ্যই বেশি বেশি তোমাদের অনুশীলন করতে হবে। এবং তোমাকে একটা স্পষ্ট আরো একটি তোমার খুব পরিচিত একটি উদাহরণ দিই, সেটি হলো আমার ছোট্টবেলার কাহিনীটা বলি। আমি যখন সাইকেল চালনা শিখি তখন আমার বাবা ছিলেন প্রধান শিক্ষক। উনি স্কুল থেকে আসার পর সাইকেলটা লিখে দিতেন। আমি চুপি চুপি সাইকেলটা নিয়ে নিজে নিজে এই সাইকেলের নিচে দিয়া পাটা দিয়ে দিয়ে আমি আস্তে 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 শেখার চেষ্টা করি। এরকম শিখতে গিয়ে আমার অবশ্যই এখনো দাগ আছে, যে আমার ডান পায়ের যেখানে পায়ের নিচে মাংস জায়গা, সেখানে কিন্তু এতটুকু জায়গা মাংস বেরিয়ে গেছে। আমি সাইকেল শিখতে গিয়ে এবং নিজে নিজে শিখেছি, কেউ আমাকে হেল্প নেই, হেল্প করেনি বলবো না, হেল্প নেই, সাহায্য নেই। আমি সাহায্য ছাড়া আমি সাইকেল শিখেছি নিজ দিয়ে, এবং অনেক দিন নিজ দিয়ে মানে চালানোর পরে তারপরে একদিন সাহস করে আমি উপরে উঠে ফেলেছি, সিডে সাইকেল উপরে উঠে আমি 2টি প্যাডেল ঘুরিয়ে আমি আমার স্পষ্ট মনে আছে যে আমার বাসার সামনে জমি ছিল, সেই জমিতে এইরকম শীতকালে সেই জমিতে বড় বড় মাটির, এটাকে আমরা গ্রামের ভাষায় চাকা বলি, মাটির এরকম টুকরা, এটাতে আমি পড়ে গিয়েছিলাম। পড়ে গিয়ে আমার পিছনে ব্যথাও পেয়েছিলাম। এই ব্যথা ভালো হওয়ার পরে তারপরে যে আমি উপরে উঠলাম, তারপরে আমি একটি পর্যায়ে আমি আমার স্কুল লাইফে আমি সাইকেল চালনায় আমি প্রতিযোগিতা প্রথম হয়েছিলাম। আমি এত ভালো সাইকেল চালাইতে পারতাম। তারপরে আমার যদি বাইক, অর্থাৎ আমরা যেটাকে 2 চাকার মোটর গাড়ি বলি, মোটর সাইকেল বলি, হুন্ডা নামে যেটা আমরা সবসময় বলে থাকি, হুন্ডা গাড়ি, এটিও কিন্তু এরকম মানে সাহসী পদক্ষেপ। অর্থাৎ আমার বাড়িতে একজন আমাদের এলাকায় ইমামউদ্দিন হুজুর ছিলেন। এই হুজুর খুবই ভালোবাসতেন আমাকে। তো আমি একটি ওনার অবাধ্য কাজ করেছিলাম। উনি আমাকে হুন্ডাটি রেখে গিয়েছিলেন আমার ইয়েতে, যে তোর কাছে চাবি রেখে গেলাম, হুন্ডাটা রাখলাম, তুই কিন্তু দেখিস, হুন্ডা দেখে রাখিস। আচ্ছা ঠিক আছে। উনি আমার স্যারও ছিলেন আমার স্কুলের। আমি তখন চিন্তা করলাম, আমার তো বাড়িতে হুন্ডা নেই, বাবার নেই, কার হুন্ডা চালানো। এখন আমি এই হুন্ডা চালানোর জন্য সবসময় দেখতাম কে কি করতো, এগুলো আমি শিখে ফেলেছি। এখন আমি এটি বাস্তবে আজকে এই সুযোগ, যা হোক আল্লাহর নাম নিয়ে আমি হুন্ডা স্টার্ট দিয়ে একেবারে 1 কিলোর সামনে চলে গিয়েছি, এবং সেখান থেকে ফেরত এসে হুন্ডাটা বন্ধ করে
আমি সাথে সাথে রেখে দিয়েছি। আমি অনেক দিন পর আমার চাচা ঢাকা থেকে হুন্ডা নিয়ে আসছেন, তারপরে চাচাকে সাথে নিয়ে আমি বলি আমি চালাইতে পারি, তাই নাকি? তা ঠিক আছে, আমি পিছনে বসবো। তখন আবার শুরু করলাম, এবং শুরু করার পরে আমার চাচা আমাকে কিছু নিয়ম কানুন দেখিয়ে দিলেন যে নিচের থেকে উপরে উঠতে গেলে কি করতে হয় গিয়া। এইভাবেই কিন্তু আমি এই বাইক অর্থাৎ হুন্ডা চালানো শিখেছি। তাহলে আমি এটি বলার উদ্দেশ্য হলো যে কোনো কিছু শিখতে হলে নিজের একাগ্রতা লাগবে, ইচ্ছা লাগবে, অনুশীলন করতে হবে, তাহলে যে কিছুই করা সম্ভব। হ্যাঁ বন্ধুরা, এখনো আমি 4 চাকা গাড়ি এখনো শিখতে পারিনি। আমার পরিবারে গাড়ি আছে, কিন্তু তবুও আমি শিখিনি। আমি এটি শিখবো শিখবো করে আমার শেখা হচ্ছে না। অবশ্যই আমি শিখে ফেলবো, এটিও আমার ইচ্ছা আছে। তো ধন্যবাদ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।